উপকরণ দিয়ে এরকম ছোলার সন্দেশ বাড়িতে বানিয়ে দেখুন। দেখুন এখন সবে আমি কিন্তু তৈরি করেছি, এটা যতটা থাকবে তত কিন্তু শক্ত হয়ে যাবে। কীভাবে এই রেসিপিটা করেছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার শুনতে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। সামনেই আসছে কালী পূজা ও ভাইফোঁটা আছে, সেই উপলক্ষে আপনারা এরকম ছোলার সন্দেশটা বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি চলে এসেছি ছোলার ডালের ছাপা সন্দেশ নিয়ে। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এই ছোলার ডালের ছাপা সন্দেশটা আপনাদের দেখাবো। তার জন্য এখানে আমি দেখুন এক বাটি ছোলার ডাল নিয়েছি। এই ওজনে হচ্ছে এটা 250 গ্রাম। আপনারা আপনাদের পরিমাণ মতন ডালটা নিয়ে এই ছাপা সন্দেশটা বানাতে পারেন। দেখুন এখানে আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। ডালগুলো দেখুন অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে আর ভালোভাবে কিন্তু ভিজে গিয়েছে। দেখে নিন, নখ দিয়ে কিন্তু কাটা যাচ্ছে। দেখুন এবার ডালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। যেহেতু ডালটা আমি কিন্তু ধুইনি, সঙ্গে সঙ্গে কিন্তু শুধু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এখানে ডালটা আমি ধুয়ে নিয়েছি। এবারে এখানে দেখুন একটা ছোট্ট একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে ডালগুলো আমি ঢেলে নেব। দেখুন ডালগুলো ঢেলে নিচ্ছি। এবার এই ডালের মধ্যে দেব আমি 2টো তেজপাতা আর দেব 3টে এলাচ। এই এলাচটা দিলে কিন্তু এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হবে। আর এর মধ্যে দেবো সামান্য লবণ, বেশি নয় সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে এবার দেখুন ডালের হাঁড়িটা আমি উনানের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার উনানটাকে আমি জেলে দেব। ওনারা দেখুন উনুনটাকে জেলে কিন্তু আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার দেখুন যে ডালের জলটা কিন্তু একটু আমি জোরে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই ডালের জলের মধ্যে যে দেখুন এই গাঁজাগুলো উঠছে, এই গাঁজাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। ফেলে দিলে কী হবে, ডালটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুটে উঠছে। এবার আমি দেখুন ওপর থেকে এই গাঁজাগুলো ফেলে দেবো। দেখুন দেখুন একদম ফুটে কিন্তু ওপরে উঠে গেছে। দেখুন এইগুলো আমি ওপর থেকে ফেলে দেবো। দিলে কী হবে, ডালটা কিন্তু একদম সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন ডালের ফেনাগুলো ফেলে দিচ্ছি। আর ডালটা দেখুন কতটা সাদা দেখেছেন, পরিষ্কার হয়ে গেছে। এবারে উনানের জালটা কিন্তু আস্তে করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে কী হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন ঢাকাটা কিন্তু পুরো দেবো না, দিলে কী হবে উতলে উঠে ঢাকাটা পুড়ে যাবে আর জলগুলো কিন্তু চারিদিক হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে আমি পুরো ডালটাকে সিদ্ধ করি। এদিকে দেখুন ডালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু একদম টেনে নিয়েছে। দেখে নিন, দেখুন হাত দিয়ে আপনাদের একটা দেখাচ্ছি। এই দেখুন দেখেছেন, একদম এরকম শুকনো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এবারে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ডালটা কিন্তু আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি থালার মধ্যে, যেহেতু হাঁড়িটা এখন প্রচণ্ড গরম। এবার উপর থেকে এই তেজপাতাগুলো আমি ফেলে দেবো, এলাচগুলো কিন্তু ফেলে দেবো না। এখানে দেখুন বরফি সন্দেশ বানানোর জন্য আমি এখানে তো প্রথমেই মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে ডালটা বেটে নেবো। আর এখানে দেখুন হাফ বাটি নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি ঘি আর নিয়েছি একটা নারকেল কুড়ে নিয়েছি। এটা দোমালা নারকেল ঠিক মতন কিন্তু আমি করতে পারিনি, একটুখানি ওই মিক্সিং জারের মধ্যে একটু পেস্ট করে নেবো, যেহেতু করা যায় না। আর এখানে দেখুন চিনি নিয়ে নিয়েছি আর নিয়েছি ছাপা, যেহেতু ছাপা সন্দেশ বানাবো তার জন্য একটা ছাপাও নিয়ে নিয়েছি। এবার চলুন যে ডালটাকে পেস্ট করে নিই। দেখুন ডালটাকে আমি ঠিক এরকম একদম বেটে পেস্ট করে নিয়ে এসেছি। দেখেছেন একটু কিন্তু জল দিইনি। দেখুন এটা কিন্তু একদম শুকনো করে পেস্ট করে নিতে হবে। দেখুন এখানে আমি একটা উনানে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দেবো যে বাটির মাপের আমি ডাল নিয়েছি, ওই বাটির মাপের আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি চিনি। আগে থেকে উনানে কড়া বসিয়ে দিয়েছি, যে বাটির মাপে ডাল নিয়েছিলাম সেই বাটির মাপে আমি কিন্তু 1.5 বাটি দিয়ে দিচ্ছি চিনি। ওই বাটির মাপেরই আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এখানে ওজনে কিন্তু 400 গ্রাম চিনি আছে, যেহেতু 250 গ্রামের ডালেতে কিন্তু 500 গ্রাম চিনি দিলে একদম মানে মিষ্টিটা একটু বেশি হবে। আমি কিন্তু হালকা মিষ্টির জন্য, হালকা নয় মানে ঠিকঠাক হওয়ার জন্য কিন্তু আমি এখানে 400 গ্রাম চিনি দিলাম। আপনারা চাইলে কিন্তু 500 গ্রামও চিনি দিতে পারেন।
বা 400 গ্রামও দিতে পারেন। এবার চিনিটা আমি জলের সাথে ভালো করে একবার ফুটিয়ে মানে গলিয়ে ফুটিয়ে নেব। দেখুন যখন দেখবেন চিনিগুলো জলের সাথে গুলে গিয়ে চিনির শিরাটা ফুটে উঠবে, তখন এই অবস্থায় এবার আমি বেটে রাখা ডালগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ডালগুলো ভালো করে চিনির শিরার মধ্যে ভালো করে একদম ঘি করে নেব। দেখুন ভালো করে চিনির রসের সাথে ডালটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় দেখুন আমি দেব এর মধ্যে হাফ বাটি গুঁড়ো দুধ, আর এখানে দেখুন সেই দেখুন আমি বলেছিলাম যে একটা দোমালা নারকেল ছিল, নারকেলটাকে কুড়ে নিয়ে একটু পেস্ট করে দিয়ে দিলাম। ওরা চাইলে একদম ঝুনো নারকেলও দিতে পারেন। এবার এই নারকেল আর দুধ একটু ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নেব। দুধের কারণে কিন্তু সন্দেশগুলো, ছাপা সন্দেশগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। দেখুন দুধ আর নারকেল দিয়ে ডালটা এরকম ভালো করে রান্না করে নেবো। দেখে নিন নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে, কিন্তু এই সময় কিন্তু উনানের জালটা কিন্তু একদম আস্তে করে দিতে হবে, না হলে কিন্তু তলা থেকে ধরে যাবে। দেখেছেন? এবারে এই অবস্থায় আমি এর মধ্যে দেব 1 চামচের মতন ঘি। ঘি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে আমি কিন্তু একটা ডাবু নিয়েছি স্টিলে। এই ডাবু দিয়ে এবার আমি ডালটাকে লিগোরো পাখায় কিন্তু একটু ভালো করে ঘষছি। যত কিন্তু ডালটা একটু ভালো করে ঘষবেন তত দেখবেন সন্দেশগুলো একদম নরম হবে, আর গালে দিলেই কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। সেই জন্য আমি ডাবুতে একটু শুকনো করে নেব। উনানের জাল কিন্তু আমি এখন দিচ্ছি না, নিমিয়ে দিয়েছি, যেটা উনানটা গরম রয়েছে, এই গরমের মধ্যেই কিন্তু আমার সন্দেশটা পাক হয়ে যাবে। দেখুন কড়ার মধ্যে যত সন্দেশটা কিন্তু ঘষবেন তত কিন্তু সন্দেশটা সাদা ধবধবে আর একদম মোলায়েম হবে। দেখছেন? দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কাঠটা। দেখেন এরকম ঘষতে ঘষতে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন এখানে একদম রেডি হয়ে গেছে ছোলার ডালে ছাপা সন্দেশের পুরটা। দেখে নিন একদম কড়া থেকে কিন্তু দেখুন এখানে একদম কিন্তু কড়া থেকে উঠে আসছে। আর একটা আপনাদের দেখাচ্ছি, দেখুন হাতে দিলে দেখুন একটা ডোয়ের মতন পাকিয়ে যাচ্ছে। দেখেছেন? একদম রেডি হয়ে গেছে। দেখে নিন এরকম ডোয়ের মতন যখন গোল লাড্ডুর মতন হয়ে যাবে তখন দেখবেন একদম রেডি হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে নেবেন। দেখুন এখানে কিন্তু ডালের ডোটা খুব একটা কিন্তু ঠান্ডা করলে হবে না, হালকা ঠান্ডা করবে। এদিকে যদি ছাপা সন্দেশ করবো, দেখুন আগে থেকে আমি একটা ছাপা নিয়ে নিয়েছি। এই ছাপার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। দেখুন এবার এর থেকে একটু করে লেচি নিয়ে নেবো, একটু হাতে একটু সমান করে নেবো, নিয়ে এই ছাপার মধ্যে শুধু জাস্ট এরকম চেপে দেবো। একটু সমান করে নিলে দেখবেন কত সুন্দর একটা ছাপা সন্দেশ তৈরি হয়ে যায়। এই দেখুন, দেখছেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখুন ফিরে একটা আমি একইভাবে রেডি করে নিলাম। দেখছেন কত সুন্দর করে। এই দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দর করে। এটা আপনারা চাইলে বড় করতে পারেন বা অল্প অল্প, আমি ছোটো ছোটো করে করছি। আর এটা যত ঠান্ডা হবে সন্দেশটা কিন্তু বসে শক্ত হয়ে যাবে। এখন যদি নরম তো ডোটা, প্রতিটা মিষ্টি দেখুন এখানে রেডি হয়ে গেছে। দেখুন প্রতিটা সন্দেশ দেখুন সামান্য 1 বাটি ডাল দিয়ে আমি কতগুলো ছাপা সন্দেশ বানিয়ে নিয়েছি। দেখেছেন ছোলার ডালের সন্দেশ, আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন, দেখে নিন। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে। দেখেছেন? খুব সহজে এই ছোলার ডালের ছাপা সন্দেশগুলো আপনারা বানিয়ে নেবেন। আর আজকের আমার এই ছোলার ডালের সন্দেশটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর বন্ধুর সাথে কিন্তু প্রচুর শেয়ার করতে। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।